2023 বিধানসভানি চংবারি সাকালে জাংমানি ইয়াগুলি সিমি জয়লাম মন্ডলী মাইনরিটি মোর্চানি কৃতাম নেতা আনুয়ার হুসেননি ফালনক খলবিতনি জাখা ওয়াইরে ওয়াইনক ফালনক তৈ নক নুখুঙ্গ চপরক জাখা আবনি বাগৈ আনুয়ার হুসেন বিনি বিহিক তৈ বসা বুমাবু ফানাতयै জয়লাম হাতিনি ফালনকনি বসকাঙ্গ টতরাও প্লেকার্ড খাচিওই তায়াননিয়াওই খরাং তিসাকা বিনি কক শিলজামুক জয়লাম মন্ডলী বাগৈ কক সিটার সামনাতৈ বন জেল রহকা tei hanang pinang khlaikya aboni bagai chongbarini salgisa sukang CPIM bo habaikha বিধানসভা ফলাফল ঘোষণার পর থেকে গত মার্চের 2 তারিখ থেকে আমার উপর ক্রমাগত হামলা এবং হুজ্জুতি এবং হুমকি ধমকি বাজারের কিছু লোক এবং কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা আমি শুনে আসছিলাম। তারপর আমি গত 29 মার্চ আমি আমার দোকানটা খুলি। খোলার সঙ্গে সঙ্গে ওই দুর্বৃত্তরা এসে আমার দোকান বন্ধ করে দেয়। তখন আমি জিজ্ঞেস করি যে কী কারণে আমার দোকান বন্ধ করছো। তখন তারা আমাকে জানায় যে কেন মণ্ডল অফিসে গিয়ে আমি জানাইনি, কেন ওদেরকে না জানি আমি দোকান খুলেছি। তখন আমি বললাম যে আমি বৈধভাবে বাজারে আমি ব্যবসা করছি, সঠিক জিএসটির মাধ্যমে আমি সরকারকে ট্যাক্স প্রদান করে ব্যবসা করছি, আমি কাকে জানাবো। তখন তারা বললো যে না, দোকান খুলতে হলে তাদেরকে জানাতে হবে। তখন আমি যথারীতি একটা লিখিত অ্যাপ্লিকেশন ওদেরকে দিয়েছি। দেওয়ার পর ওদের থেকে আমি একটা রিসিভ এনেছি। রিসিভ কপি আমার কাছে এখন আছে, রিসিভ কপি আমি আপনাদেরকে দেখাবো। তারপর 4-5 দিন হয়ে গেল, 29 তারিখ থেকে আজকে 3 তারিখ, চৈত্র মাস। আমি বাজারে প্রচুর টাকা পানা, ঠিক আছে, আমার ব্যবসার প্রচুর ক্ষতি হচ্ছে। যে কারণে আমি আজকে এসে দোকান খুললাম। এসে দেখলাম যে আমার দোকানের তালা ভেঙে দিয়েছে ওরা। এখন আমি দোকান খুলতে পারছি না। চাবি লাগিয়েছিলাম, চাবি ভেঙে গেছে এবং শাটারের লকের মধ্যে ওরা কি জানিয়ে এটা লোহা জাতীয় কিছু ঢুকে গেছে। প্রত্যেকের তালায় একই অবস্থা, ঠিক আছে। আমি দোকান খুলতেও পারছি না। এই কারণে আমি চরিলাম মণ্ডলের মণ্ডল সদস্য ছিলাম এবং চরিলাম বিধানসভার মাইনরিটির পুরা বিধানসভার অবজারভার ছিলাম এবং রাজ্য হজ কমিটির সদস্য ছিলাম, ঠিক আছে। আমি বিগত দিন চরিলাম মণ্ডল সদস্য থাকাকালীন আমি যখন মণ্ডলের বিভিন্ন দুর্নীতি নিয়ে মণ্ডলের যে পদাধিকারী আছে, যার নেতৃত্বে মণ্ডল চলে, আমি ওনার নাম নিতে চাই না, ওনাকে আমি হাইলাইট করতে চাই না। যার নেতৃত্বে মণ্ডল চলে, ওনার কিছু দুর্নীতি আমি মণ্ডল মিটিংয়ে প্রতিবাদ করেছিলাম এবং কিছু চাকরি বাকরি উনি বিক্রি করেছেন টাকার বিনিময়ে, যেটার প্রতিবাদ আমি করেছিলাম এবং দেখেছিলাম যে সংগঠনের অবস্থা খুবই খারাপ। আমি মাননীয় বিধায়ক সাহেবকেও জানিয়েছিলাম। বিগত বিধায়ক সাহেব উনি কোনো সদুত্তর আমাকে দিতে পারেননি বা কোনো অ্যাকশন নেননি, যার সুবাদে উনি আমাকে আমার পেছনে লেগে আমাকে মণ্ডল থেকে বের করে দিয়েছিলেন এবং আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়ে আমাকে 12 দিন বিশালগড় কেন্দ্রীয় কারাগারে জেল খাটিয়েছিলেন। তার প্রতিবাদ জানিয়ে আমি বিধানসভা নির্বাচনের 10 দিন পূর্বে 6 ফেব্রুয়ারি আমি বিজেপি দল ত্যাগ করে CPM দলে সামিল হয়েছিলাম। এটাই আমার অপরাধ।